আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক নতুন করে আলোচনা এসেছে। বিশ্ব রাজনীতির ময়দানে দেশ দুটি বহু আগে থেকেই নানান ইস্যুতে আলোচনার শীর্ষে ছিল। সম্প্রতি ভারত আফগানিস্তানের ইসলামী সংগঠন তালিবানকে বেশ গুরুত্ব দেওয়া শুরু করলে জনমনে প্রশ্ন ওঠে, হুট করে আফগানিস্তানের প্রতি কেন এত খাতির দেখাচ্ছে? আন্তর্জাতিক অঙ্গনে কেমন প্রভাব পড়বে এ সম্পর্কে বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। 2021 সালের আগস্ট মাস বিশ্ব তখন দেখেছিল এক নাটকীয় দৃশ্য। আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের বিশৃঙ্খল প্রত্যাহারের পর তালেবান যখন ফের কাবুল দখল করে, তখন পশ্চিমাপন্থী সরকার ধসে পড়ে মুহূর্তেই। সেদিন আতঙ্কে ভারতও বন্ধ করে দেয় দূতাবাস, কূটনৈতিক নাগরিকদের তড়িঘড়ি সরিয়ে নেয় কাবুল থেকে। অথচ 4 বছর পর সেই ভারতই নয়াদিল্লিতে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির জন্য বিছিয়েছে লাল গালিচা। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক প্রেক্ষাপটে এই সফরকে বলা হচ্ছে যুগান্তকারী। মুত্তাকির নেতৃত্ব দিচ্ছেন আফগান বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে। লক্ষ্য দুই দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা। গত শুক্রবার নয়াদিল্লিতে তার সাথে বৈঠক হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। বৈঠক শেষে ঘোষণা আসে, ভারত আবার খুলবে কাবুলে নিজের দূতাবাস। জয়শঙ্কর বলেন, আফগানিস্তানের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ। ঘনিষ্ঠ সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতাকে জোরদার করবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। যৌথ বিবৃতিতে দুই দেশ জানায় তারা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে ও নিয়মিত আলোচনা থাকবে। তালেবান ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছে আফগান খনি শিল্পে বিনিয়োগের জন্য, আর ভারত জানিয়েছে মানবিক সহায়তা ও উন্নয়ন প্রকল্পে আরো বড় ভূমিকা রাখবে। মুত্তাকি ঘোষণা দেন, খুব শিগগিরই কাবুল ও ভারতের শহরগুলো যেমন অমৃতসরের মধ্যে চালু হবে সরাসরি ফ্লাইট। কিন্তু কেন হঠাৎ এই ঘনিষ্ঠতা? বিশ্লেষকদের মতে পাকিস্তানের ক্রমাবর্ধমান সম্পর্কই এর মূল কারণ। সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে আফগানিস্তান ও পাকিস্তান এখন কার্যত মুখোমুখি। নয়াদিল্লি ভিত্তিক বিশ্লেষক প্রবীণ দন্ঠি বলেন, অতীতে তালিবানকে উপেক্ষা করে পাকিস্তানকে প্রভাব বিস্তারের সুযোগ দিয়েছিল ভারত। এবার তারা বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে সম্পর্ক গড়ছে। ভারতের সাবেক রাষ্ট্রদূত গৌতম মুখার্জির ভাষায়, নতুন তালেবান আর আগের মতো পাকিস্তানের নিয়ন্ত্রণে নেই। তারা এখন অনেক বেশি বিশ্ব সচেতন আর ভারতের সঙ্গে ঐতিহাসিক বন্ধনের বিষয়টি তারা উপলব্ধি করে। তার মতে, আফগানিস্তানের মানুষের মনে হিন্দুস্তান এখনো এক বিশেষ অনুভূতির নাম। তবে সমালোচনার ঝড় উঠেছে। নারী অধিকার লঙ্ঘন, মানবতা বিরোধী আচরণ ও সাংবাদিক দানিশ সিদ্দিকের হত্যার দায়ে আলোচিত তালেবানকে আতিথ্য জানিয়ে মোদী সরকার ঘরে বাইরে চাপের মুখে পড়েছে। বিশেষ করে নয়াদিল্লিতে মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়। ভারত যদিও এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবে তাদের দূতাবাস ব্যবহার করতে দিয়েছে তালেবান কর্মকর্তাদের, যা কার্যত স্বীকৃতির পূর্বাভাস বলেই মনে করছেন বিশ্লেষকরা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।